স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফলে ক্যান্সার হয়। কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তুই আমার সাথে সবসময় ঝগড়া করিস, দেখবি আমি তোকে ছেড়ে একদিন অনেক দূরে চলে যাব। রাজপুত্তর আর রাজকন্যে ঘুমের দেশে হারিয়ে যায়। রং বেরঙের স্বপ্ন এসে ঘুমের ভেলা ভাসিয়ে যায়। ঘুম পাড়ানি রাত নেমেছে, চোখ দুটো আজ বুঝে নাও। ঝড় থামিলে ভোর যে হবে, সেই ভোর আর খুঁজে নাও। চাঁদের আলো মেঘে ঢাকা পথের শেষে কেউ যে নাই। ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, সব হিসেব আজ শেষই তাই। চোখের পাতায় নীরব ছায়া, ঘুমের ডাকে সাড়া দাও। সব ক্লান্তি আজ থেমে যাক, শান্ত হয়ে ঘুমিয়ে যাও। সরো, ও সরোজিনী, আলো তো নেই, প্রদীপটা জ্বাল। এই আলোটার দিকে তাকালে আমার সেই রাতের কথা মনে পড়ে সৃজনী পিসি। যেদিন ঝড়ের রাতে প্রফেসর রুদ্র আমাকে রাস্তা থেকে কুড়িয়ে এনেছিল, উনি আমাকে বিশ্বদত্তের মায়ের হাতে সঁপে দিয়ে বলেছিলেন, একে মানুষ করো। ওর দয়া ছিল নাকি পাপ ঢাকার কোনো তাগিদ, আমি আজও জানি না। মানুষ যখন নিজের শরীরের থেকে জন্মানো রক্তকে জ্যান্ত কবর দেয় সরোজিনী, তখন সে রাস্তায় কুড়িয়ে আনা পাথরের ওপর গঙ্গার জল ঢেলে নিজের বিবেককে শান্ত করতে যায়। রুদ্রর কোনো দয়া ছিল না, তুই ছিলি ওর অপরাধের একটা জীবন্ত পুরস্কার। বাইরে যা শুরু হয়েছে, এখন আর আলো আসবে বলে মনে হয় না। প্রদীপটা নিয়ে রান্নাঘরে চল। তুমি সাবধানে এসো পিসি।
তুমি অনেক কিছু জানো তাই না পিসি? এই বাড়ির প্রতিটা দেওয়ালে মানুষের মাংস পচে যাওয়ার মতো একটা গন্ধ আছে। তুমি এই বাড়ির সাথে এমনভাবে জড়িয়ে আছো যেন এটার পচনের ইতিহাস তোমার খুব চেনা। হৃদয়দা যখন ছোটবেলায় এই বাড়ির ছাদে এসে একা একা কাঁদতো, আমি ওর চোখের জল মুছতাম। আমরা দুজনেই এই বাড়িতে পরজীবী হয়ে বড় হয়েছি। কিন্তু হৃদয়দা তো চিরকাল জানতো ও এই বাড়ির দুঃসম্পর্কের এক অনাথ ছেলে। তাহলে 1 বছর আগে সে অভিশপ্ত রাতে হঠাৎ কি এমন জানতে পারলো যার জন্য প্রফেসরের বাড়ি ছুটে গেল? আর ও তো ওখান থেকে ফিরে এলেবে। শিকড় যত গভীরে যায় সরোজিনী, তত বেশি অন্ধকার আর পচনকে ছুঁয়ে থাকে। এই বাড়ি এক সময় একটা রাজপ্রাসাদের মতো ছিল, কিন্তু যে বাড়ির ভিত্তি তৈরি হয় একটা অবৈধ সন্তানের অধিকার কেড়ে নেওয়ার ওপর, সেই বাড়ির পতন তো অবধারিত। আমি সব জানতাম, কারণ হৃদয়ের মা মরার আগে ওর ডায়েরিটা আমার কাছে রেখে গিয়েছিল। কিন্তু আমি চাইনি সেই বিষাক্ত ইতিহাস তোমার আর হৃদয়ের পবিত্র সম্পর্কটাকে নষ্ট করুক। কিন্তু 1 বছর আগেও যখন নিজের পরিচয়ের জন্য পাগল হয়ে উঠল, আমি চেপে রাখতে পারিনি। ও ডায়েরিটা পড়েই প্রফেসরের বাড়ি ছুটে গিয়েছিল ওর অধিকার দাবি করতে, আর সেখান থেকে ফিরে বলুন প্রফেসর। স্বীকার করে নিলে মনটা হালকা হয়। হৃদয় মরার আগে শেষবার যখন আপনার দরজায় কড়া নেড়েছিল, আপনি শুধু দরজাটাই বন্ধ করেননি, আপনি ওর অস্তিত্বটাকেই অস্বীকার করেছিলেন। কী লুকোতে চাইছিলেন আপনি ওর থেকে?